আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো মিল্ক চকলেট ব্রাউনি। খুব কম খরচে এই মিল্ক চকলেট ব্রাউনিটা কিন্তু তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এজন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মিল্ক চকলেট। আপনারা চাইলে এই মিল্ক চকলেটের পরিবর্তে ডার্ক চকলেট দিয়েও তৈরি করে নিতে পারেন এই ব্রাউনিটা। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বাটার। আমি এখানে আনসল্টেড বাটারটা ব্যবহার করেছি। এখন ডাবল বয়লারের মাধ্যমে মেল্ট করে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে মেল্ট করে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতে পারবেন চকলেট আর বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে। চকলেট আর বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন গরম পানির পাত্রের উপরে এভাবে রেখে দিব, যেহেতু আমাদের গরম গরম এই চকলেটের মিশ্রণটা লাগবে। একটি বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব। এখানে ডিমের ফোম করার কোনোই দরকার নেই, শুধু ভালোভাবে চিনিটা গলে গেলেই হবে। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। যেহেতু আমি মিল্ক চকলেটের ব্রাউনি বানাবো তাই এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা যদি ডার্ক চকলেটের ব্রাউনি বানান সেক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা আরও বেশি লাগবে। কিছুক্ষণ পর দেখতে পারবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এ পর্যায়ে চিনিটা কিন্তু ভালোভাবে গলে গেছে। এখন যে চকলেটের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে হালকা কুসুম গরম আছে। এখন হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুধু ভালোভাবে মিশে গেলেই হবে। ডার্ক চকলেট দিয়ে কীভাবে ব্রাউনি তৈরি করতে হয় সেই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কিছুক্ষণ পর চকলেটের মিশ্রণটা কিন্তু ভালোভাবে ডিমের সঙ্গে মিশে গেছে। এখন হ্যান্ড বিটারের কাঁটা দুটো সরিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করতে হবে। 2 টেবিল চামচ কোকো পাউডার, সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমরা আনসল্টেড বাটারটা ব্যবহার করেছি তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এখন বিটারের কাঁটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু মিশতে চাইবে না, আপনারা একটু ধৈর্য সহকারে মিশিয়ে নিলে পরে দেখবেন সুন্দরভাবে মিশে গেছে। ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি 7 ইঞ্চি সাইজের স্কোয়ার শেপ মোল্ড নিয়েছি। মোল্ডটাতে আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। সম্পূর্ণ ব্রাউনির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন চুলায় বেক করে নিব 30 মিনিটের মতো। আপনারা চাইলে এটা ওভেনেও বেক করে নিতে পারেন। 30 মিনিট পর ফিরছি। একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন এসেছে, এর মানে আমার ব্রাউনিটা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। ব্রাউনিটা কিন্তু উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে হালকা কুসুম গরম আছে। এখন আনমোল্ড করে নিচ্ছি। মোল্ড থেকে বের করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। যারা চকলেট পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ব্রাউনিটা অনেক ভালো লাগবে। বাহির থেকে চড়া দামে না কিনে ঘরেই কিন্তু কিছু টাকা খরচ করে এই চকলেট ব্রাউনিটা তৈরি করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি ব্রাউনিটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। উপরে ক্রিস্পি আর ভেতরটা সফট, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আর এই চকলেট ব্রাউনিটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।